বিশ্বকাপে নবাগত কেপ ভার্দের খেলায় অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। প্রবাসী ও দেশি খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশও একদিন বিশ্বকাপ মঞ্চ কাঁপাবে বলে স্বপ্ন বাফুফে বসের। বিকেলে কানাডিয়ান হাই কমিশন আয়োজিত ক্ষুদে শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্টে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখার আশ্বাস দেন কানাডিয়ান হাই কমিশনার। দুর্দান্ত ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে পরাস্ত করে গোল ক্ষুধা মেটাতে এগিয়ে যাচ্ছে ক্ষুদে শিক্ষার্থীরা। গোল হোক বা না হোক, মাঠের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কানাডিয়ান হাই কমিশনের আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহায়তায় রাজধানীর অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয় ক্ষুদে শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্ট। সবার জন্য ফুটবল শিরোনামে এই আয়োজনে অংশ নেয় 6টি দল। ক্ষুদে ফুটবলারদের খেলা উপভোগ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। ফুটবল নিয়ে জানান তার পরিকল্পনার কথা। এই হাইপটা যে জায়গায় উঠেছে, এই হাইপটাকে ধরে রাখার জন্য, এই হাইপটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জাতীয় দলটাকেও আর একটু ভালো খেলার জায়গায় নিয়ে যাব। অ্যাট দ্য সেম টাইম ভবিষ্যৎ পাইপলাইনটাকে শক্ত করার জন্য আমরা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে অনেক প্লেয়ারকে অভিনন্দন জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের এখন ইন্সপাইরেশনাল অরিজিন প্লেয়ার্সরা আছেন, তাদেরকে আমরা যেভাবে দেশে নিয়ে আসতে হবে, আবার লোকাল ডোমেস্টিক লিগ থেকেও কিন্তু আমাদেরকে প্লেয়ার তৈরি করতে হবে, যেন আমরা সবসময় ডিপেন্ডেন্ট না থাকি অন এক্সটার্নাল ফোর্সেস। খেলা সকলকে ঐক্যবদ্ধ করে। সেই ঐক্যবদ্ধতায় বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখতে চায় কানাডা। দেশটির ঢাকায় নিযুক্ত হাইকমিশনার জানান, ক্ষুদে শিক্ষার্থীদের ফুটবলে অনুপ্রাণিত করতেই এমন আয়োজন। আমাদের এই উদ্যোগের মূল প্রতিপাদ্য হলো ভালোবাসা, আশা, মর্যাদা, অন্তর্ভুক্তি, সমতা এবং পারস্পরিক সম্মান। এগুলো কানাডার মৌলিক মূল্যবোধ। তাই আমরা চাই এই মূল্যবোধগুলোকে সামনে রেখে তরুণদের উপর বিশেষ গুরুত্ব দিতে। বর্তমানে আমরা যৌথভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করছি। এই গুরুত্বপূর্ণ সময়ে তরুণদের মাধ্যমে আমাদের দুই দেশের সুন্দর সম্পর্ক ও বন্ধনকে আরও তুলে ধরাই আমাদের লক্ষ্য। ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ দেখে বিস্ময় প্রকাশ করেন হাই কমিশনার। বলেন, বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর মতোই উত্তাপ ছড়িয়ে গেছে এখানে। বাংলাদেশের মানুষের উদ্দীপনা সত্যি অসাধারণ। আমি জানি বাংলাদেশের মানুষ ফুটবলের প্রতি ভীষণ আবেগপ্রবণ। তবে আমার আশা, সবাই জয় পরাজয়ের ঊর্ধ্বে উঠে একসাথে খেলাটি উপভোগ করবেন, একে অপরকে উৎসাহ দেবেন এবং আনন্দ ভাগাভাগি করবেন। ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের পর বাংলাদেশের নারী ফুটবল দল ও হাই কমিশনের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় ইউনিটি নামে এক প্রীতি ম্যাচ, যেখানে একমাত্র জয়সূচক গোলটি করেন হাই কমিশনার অজিত সিং। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।